প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ছেলে শহর থেকে আসার সময় একটা স্কোয়াশ মিষ্টি কুমড়ার গাছ আনছিল নার্সারি থেকে। তো সেটা আজকে আমি আমার ভিটে মাটির জমিতে রোপণ করব। তার আগে আমি এই জায়গাটা প্রায় 10 ইঞ্চি গভীরতা করে কুপিয়ে নিয়েছি মাটি। এরপরে 14 বাই 8 ইঞ্চি গভীরতায় একটা হোল করেছি, গর্ত করেছি। এর মধ্যে কিছু জৈব সার দিয়েছি, তো স্টিচ কিচেন স্টিচ দিয়েছি, তরকারির খোসা। এরপরে আমি গাছটা এখানে দিয়ে চারপাশে আবার এই যে বার্মি কম্পোস্ট দিয়ে মাটি ঢেকে দিয়ে এই যে পানি দিয়ে দিব। হ্যাঁ, মিষ্টি কুমড়ার জন্য তরকারি খোসা একটা মহা কার্যকরী খাদ্য। আপনিও এইভাবে লাগাইতে পারেন আপনার ছাদের টবে। তরকারি ওয়েস্টেজগুলো চারপাশে দিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ছেলে শহর থেকে আসার সময় একটা স্কোয়াশ মিষ্টি কুমড়ার গাছ আনছিল নার্সারি থেকে। তো সেটা আজকে আমি আমার ভিটে মাটির জমিতে রোপণ করব। তার আগে আমি এই জায়গাটা প্রায় 10 ইঞ্চি গভীরতা করে কুপিয়ে নিয়েছি মাটি। এরপরে 14 বাই 8 ইঞ্চি গভীরতায় একটা হোল করেছি, গর্ত করেছি। এর মধ্যে কিছু জৈব সার দিয়েছি, তো স্টিচ কিচেন স্টিচ দিয়েছি, তরকারির খোসা। এরপরে আমি গাছটা এখানে দিয়ে চারপাশে আবার এই যে বার্মি কম্পোস্ট দিয়ে মাটি ঢেকে দিয়ে এই যে পানি দিয়ে দিব। হ্যাঁ, মিষ্টি কুমড়ার জন্য তরকারি খোসা একটা মহা কার্যকরী খাদ্য। আপনিও এইভাবে লাগাইতে পারেন আপনার ছাদের টবে। তরকারি ওয়েস্টেজগুলো চারপাশে দিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ছেলে শহর থেকে আসার সময় একটা স্কোয়াশ মিষ্টি কুমড়ার গাছ আনছিল নার্সারি থেকে। তো সেটা আজকে আমি আমার ভিটে মাটির জমিতে রোপণ করব। তার আগে আমি এই জায়গাটা প্রায় 10 ইঞ্চি গভীরতা করে কুপিয়ে নিয়েছি মাটি। এরপরে 14 বাই 8 ইঞ্চি গভীরতায় একটা হোল করেছি, গর্ত করেছি। এর মধ্যে কিছু জৈব সার দিয়েছি, তো স্টিচ কিচেন স্টিচ দিয়েছি, তরকারির খোসা। এরপরে আমি গাছটা এখানে দিয়ে চারপাশে আবার এই যে বার্মি কম্পোস্ট দিয়ে মাটি ঢেকে দিয়ে এই যে পানি দিয়ে দিব। হ্যাঁ, মিষ্টি কুমড়ার জন্য তরকারি খোসা একটা মহা কার্যকরী খাদ্য। আপনিও এইভাবে লাগাইতে পারেন আপনার ছাদের টবে। তরকারি ওয়েস্টেজগুলো চারপাশে দিয়ে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।